2026 সালের অন্যতম আলোচিত কূটনৈতিক সফর। ডোনাল্ড ট্রাম্প এখন বেইজিংয়ে 9 বছর পর আবারও চীনে পা রাখলেন তিনি। কিন্তু 2017 সালের সেই নিষিদ্ধ নগরীর যা চক্র আর আজকের টেম্পল অফ হ্যাভেন এর পরিবেশ কি এক? একদিকে ইরান যুদ্ধ আর অন্যদিকে তাইওয়ান আর বাণিজ্য যুদ্ধের শুল্ক নীতি। প্রশ্ন একটাই, শি জিনপিং এর কাছ থেকে ট্রাম্প কি উষ্ণ আলিঙ্গন পাবেন নাকি শীতল অভ্যর্থনা? ট্রাম্প আশা করছেন বন্ধুত্বের, কিন্তু বিশ্লেষকেরা বলছেন ভিন্ন কথা। 2017 সালে চীন যে পারিবারিক কূটনীতির সূচনা করেছিল, বাণিজ্য যুদ্ধ আর কঠোর শুল্ক নীতি তা ভেঙে দিয়েছে। সাংহাইয়ের বিশেষজ্ঞরা বলছেন চীন এখন বুঝে গেছে যে তোষামত দিয়ে ট্রাম্পের নীতি বদলানো সম্ভব নয়। ট্রাম্প প্রায়ই শির সঙ্গে রসায়নের কথা বলেন, কিন্তু বর্তমান ভূ রাজনীতিতে সেই রসায়ন অনেকটা ফিকে হয়ে এসেছে। এবারের সফরের অন্যতম বড় কাঁটা হলো ইরান যুদ্ধ। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্প চাপে আছেন, কারণ জরিপ বলছে বেশিরভাগ আমেরিকান এই যুদ্ধ চায় না। ট্রাম্প এখন চীনের সাহায্য চাইছেন যুদ্ধ থামাতে, আর অন্যদিকে চীনও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। বিরল খনিজ সম্পদ বা রেয়ার আর্থ মিনারেলস আর সাপ্লাই চেইন দিয়ে তারা যুক্তরাষ্ট্রকে চেপে ধরেছে। এবারের সফরে ট্রাম্পের সঙ্গী হিসেবে আছেন ইলন মাস্ক এবং টিম কুকের মতো ব্যবসায়ীরা। অর্থাৎ যুদ্ধের দামামা থাকলেও পর্দার আড়ালে বড় বড় বিজনেস ডিলের একটা চেষ্টা চলছে। বৈঠকের টেবিলে শুধু ইরান বা বাণিজ্য নয়, থাকছে তাইওয়ান ইস্যুও। শি জিনপিং স্পষ্ট করেই তার অসন্তোষ জানাবেন। পাশাপাশি থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ঝুঁকি মোকাবেলা আর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের মতো জটিল বিষয়ও। তবে বড় কোনো চুক্তির আশা এবারের সফরে কম। বিশ্লেষক ওয়েলডি ক্যাটলারের মতে এটিই হবে সম্পর্কের স্থিতিশীলতা রক্ষার একটি চেষ্টা মাত্র। দুই নেতার প্রকাশভঙ্গি সম্পূর্ণ আলাদা। ট্রাম্প সপ্রতিভ আর শি পরিমিত। শেষ পর্যন্ত এই বৈঠকের ফল কি হবে তা জানতে আমাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।